আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। আমার হাতে যে কবুতরের বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটা মূলত আমি আর কি রেস্কিউ করছি। আমার এক ভাই, তার হচ্ছে কবুতরের এটা বাচ্চা। তো ওনার কবুতরের যে আজকে পায়রাটা একটা ভালো একটা পায়রা ছিল, এটা ঢাকায় গিরিবাজের একটা বাচ্চা এটা। তো ওনার এই পায়রাটা আর কি আজকে হঠাৎ করে হারাই গেছে। হয়তো বা কেউ ধরছে বা কোথাও গিয়ে হয়তো বা বাসা চিনতে পারেনি, যে কারণে আসতে পারেনি। কবুতরটা অনেক পুরনো বাড়ির, প্রায় 1-1 বছর পুরনো কবুতর। বাট আশা করা সম্ভবত আর কি কবুতরটাকে কেউ ধরছে। তো তার বাচ্চা ছিল দুটা, একটা তো মারা গেছে, আর একটা ছিল আর কি, যেটাকে আর কি তার মা খুব কম খাওয়াচ্ছিল। তারপর আমি গিয়ে আর কি কবুতরটা আমার কাছ থেকে নিয়ে আসলাম, যে আমার ঘরে কবুতর আছে, ওদের ভিতরে রাখবো উনি। তো বাসায় নিয়ে আসার পর আমি আগে কয়েল লাগালাম কবুতরের ঘরে। মনে করেন মশার কারণে বাচ্চাগুলোর আর কি ক্ষতি হচ্ছে খুব। মানে বাচ্চাগুলা মশা কামড়ানোর পরে বাচ্চাগুলো আর কি মারা যাচ্ছে, বিশেষ করে পক্স হয়। বরাবর পক্স হয়ে গেলে আর কি সমস্যা হয়ে যায় খুব। সেটা আপনারা অনেকেই জানেন যারা কবুতর পালেন। যে কারণে কবুতরের ঘরে আর কি প্রত্যেকদিন মশা যাতে না আসে সেজন্য কয়েল লাগিয়ে দিচ্ছি প্রত্যেকদিন। তো কয়েলটা লাগানোর পরে আমি আর কি দেখতেছিলাম যে কোন বাচ্চাটা কোথায় রাখবো। তো এখানে গিরিবাজের এবার চুইঠাল যে গিরিবাজগুলো আছে ওরাও বাচ্চা দিছে, প্লাস ওইদিকে একজনের সাদা গিরিবাজ তারাও বাচ্চা দিছে। বাচ্চাগুলো আর কি 2-3 দিনের আর কি ছোট বড় আর কি বাচ্চাগুলো। তো ভাবতেছি যে কোন বাচ্চাগুলোকে কোথায় দিব। তো এখানে একটা বড়, ওখানে একটা ছোট, মানে দুই গেতেই বড় ছোট বাচ্চা আছে। তো ভাবলাম যে বড়গুলা এক জায়গায় দিব আর ছোটগুলো এক জায়গায় দিব, এটা ভাবলাম। আমার চুইঠাল যে গিরিবাজটা যেটা, তো এটা একটু বাচ্চাদেরকে বেশি খাওয়ায় এই জোড়াটা। আর এই যে এই সাদাগুলা এরা একটু বাচ্চাদেরকে ধরতে গেলে কমই খাওয়ায়, আবার দ্রুত বাচ্চাদেরকে ছেড়ে দেয় আর কি। তো যেখানে করলাম কি এখান থেকে ছোট বাচ্চা যেটা সেটা নিলাম, নিয়ে এই খাতাতে রাখলাম। এখানে রাখে এখানকার যে বড় বাচ্চাটা সেটা ওখানে দিলাম আর কি। মানে ছোট বাচ্চাগুলা দিলাম একজনের কাছে, আর বড় দুটা দিলাম একজনের কাছে। বড় দুটা দিচ্ছি হচ্ছে সাদা গিরিবাজ যেটা, সেটার কাছে। আর ছোট তিনটা দিলাম হচ্ছে আমার এই চুইঠাল গিরিবাজ এটার কাছে। তো তাহলে হবে কি, এরা যেহেতু একটু বেশি খাওয়ায়, সেহেতু তিনটার জন্য সমস্যা হবে না তেমন একটা। তো এরা যে বড় বাচ্চারা, এটা দেখতে পাচ্ছেন কিরকম, মনে হয় যে কামড় দিবে এরকম একটা অবস্থা, ধরে যাচ্ছিল না। তো ওকে নিয়ে ওর বড়টা ওটা টান দিয়ে আর কি, এভাবে আর কি আমি পরে রেখে দিই। তো এভাবে কবুতরগুলো রাখলাম। এখন দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। তো আমার কবুতর যেটা নিয়ে আসলাম ভাইয়ের বাসা থেকে, ওটার একটু খাবার দাবার কম খাইছিল ওটা। তো আপনারা দেখতে পারতেছেন, কবুতর দেওয়ার সঙ্গে কিন্তু নিয়ে নিছে। আর এই যে ছোট বাচ্চাটা, এটা আপাতত এখানে রাখছি। দেখে একটু খাবার দেওয়া লাগবে। আমি ওখানে তিনটা দিয়ে আসলাম, যে দেখি তিনটা নেয় কিনা। তো আলহামদুলিল্লাহ পানিটা তিনটাই কবুতরই নিয়ে নিছে বাচ্চা। তো এখন এদিকে একটু পানি খাওয়াবো, একটু দেখলাম মানে খাবার আছে হালকা, তো পানিটা কম। ওর মা খাবার খাওয়ায়নি তেমন একটা। তো এটা হচ্ছে আমার স্টোর রুম আর কি, ছোটোখাটো কোনো জিনিসপাতি যেগুলো দরকার পড়ে সেগুলো ওখানে রেখে দিই। তো এই সিরিঞ্জ দিয়ে ওকে আর কি আমি একটু পানি খাওয়ালাম, প্রায় 10 ml মতো আর কি, 8-10 ml মতো পানি খাওয়ালাম। তো আলহামদুলিল্লাহ থলিটা এখন মোটামুটি খাবার বোঝা যাচ্ছে আর কি। একটা খাবার ছিল জমাট বেঁধে, পানি কম খাওয়ানোর কারণে পানিটা একটু খাওয়ালাম। খাওয়ানোর পরে বাচ্চাটা আর কি আমি ওর মায়ের কাছে বলতে কি আর কি একটা ইয়েতে দিয়ে দিছি আপাতত। তো এখন দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। বাচ্চাটা কতখানি সুস্থ থাকে এবং কতখানি ওদেরকে খাওয়ায়, এটা আপডেট ইনশাল্লাহ আমি শর্ট ভিডিওতে দেবো। তো ভিডিওটি আজকে আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে একটু কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।